কম্পিউটারের গতি দিনে দিনে কমে যাচ্ছে। কম্পিউটারে জমেছে একগাদা ফাইল আর ভাইরাস। পুরোনো সব ঝামেলা মুছে একদম নতুনভাবে কম্পিউটার সেটআপ দিতে চান, তবে সাবধান। উইন্ডোজ 11 ইনস্টল করতে গিয়ে একটা ভুল ক্লিকেই সব ডেটা উধাও হয়ে যেতে পারে। তবে ভয় পাবেন না। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সম্পূর্ণ নিরাপদ, দ্রুত এবং ঝামেলামুক্ত উপায়ে উইন্ডোজ 11 ইনস্টল করবেন, যাতে আপনার কম্পিউটার হয়ে ওঠে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও স্মুথ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো উইন্ডোজ 11 ইনস্টল দিতে গিয়ে আপনার দুইটা জিনিস লাগবে, একটা বুটেবল পেনড্রাইভ, আরেকটা হচ্ছে আপনার উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা। এখন বুটেবল পেনড্রাইভকে সেটা নিয়ে আমি বিস্তারিত কিছু আলোচনা করবো না, আমি সেটা নিয়ে ভিডিও আমি নেক্সটে আনার চেষ্টা করব। আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি বুটেবল পেনড্রাইভ কীভাবে আপনারা তৈরি করবেন আর কীভাবে আপনারা উইন্ডোজ 11 এর অফিসিয়াল ফাইলটা ডাউনলোড করতে হবে। ওকে, আচ্ছা, আমি লিখি seva.pages.dev। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে আপনি ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে খুঁজবেন উইন্ডোজ 11, না হলে এখানে লিখে ফেলবেন উইন্ডোজ 11 লেখার পর দেখেন আমার উইন্ডোজ 11 চলে আসছে। আমি উইন্ডোজ 11 একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার উইন্ডোজ 11 ডাউনলোড করার জন্য যে জায়গাটা, সেই জায়গাটা আমাকে নিয়ে চলে আসছে। আপনি এখানে আসবেন, এখানে এসে এই জায়গায় আসার পর আপনি এখানে সিলেক্ট ডাউনলোডে দেওয়ার পর উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও ফর x64 ডিভাইসেস, এটার মধ্যে ক্লিক দিবেন। তারপর ডাউনলোড নাওতে একটা ক্লিক দেবেন। তারপর আপনি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আপনি জাস্ট ইংলিশ সিলেক্ট করবেন, ইংলিশ ইউনাইটেড স্টেটে আমি দিয়ে দিলাম। তারপর আপনার একটা ডাউনলোড লিঙ্ক তারা তৈরি করে দিয়ে দিল, একদম মাইক্রোসফটের অফিসিয়াল। এর বাইরে কিন্তু করবেন না, এর বাইরে করলেই কিন্তু পাইরেসি হইবে বা যে কোনো উপায়ে আপনার কম্পিউটার হ্যাক হয়ে যেতে পারে। সো এদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি এখান থেকে 64 বিট ডাউনলোড এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার বলছে কোথায় ডাউনলোড করতে হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটা ডাউনলোড করলাম না সময়ের জন্য। আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পর এরকম একটা ফাইল আপনার পেয়ে যাবেন। যেমন দেখেন আমার একটা উইন্ডোজ 11 এরকম একটা ফাইল আসছে। এই ফাইলটাকে আপনার পেন ড্রাইভের ভিতরে ঢুকাইতে হবে। এখন পেন ড্রাইভের ভিতরে শুধু ঢুকাইলেই হবে না, সেটাকে বুটেবল করে ঢুকাইতে হবে। তো বুট করার জন্য আপনার একটা সফটওয়্যার লাগবে। তো বাজারে অনেক ধরনের সফটওয়্যার আছে, সবচেয়ে ফেমাস যে সফটওয়্যারটা তার নাম হচ্ছে রুফুস লেগে রুফুসটা আমি ডাউনলোড করে ফেলতেছি। হ্যাঁ, গুগলে কিন্তু সার্চ দিলে কিন্তু রুফুসের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওয়েবসাইটটা সেটা কিন্তু সবার সামনে চলে আসবে। ওকে, সেখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে ডাউনলোড নামে অপশন পাবেন 4.7.exe, এটা ডাউনলোড করছে এখানে যে লেটেস্ট ভার্সন। আপনারা হয়তো আরও লেটেস্ট কিছু পাইতে পারেন। তো এখানে ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন আমার একটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হলে এরকম একটা ফাইল দেখাবে। এই ফাইলটা আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করব। তো ডাবল ক্লিক দিলাম। এখানে কিছু জিনিস আছে, আমি ইয়েস দিব, কারণ যদি কোনো আপডেট আসে যেন অনলাইন থেকে এটা আপডেট হয়ে যায়, আমি এটা চাই। ইয়েস দিলাম। তারপর এখানে কিন্তু আপনার কোনো ডিভাইস দেখাচ্ছে না, কারণ আমি পেন ড্রাইভটাই তো লাগাই না। তো পেন ড্রাইভ লাগাইতে হবে। এরকম একটা পেন ড্রাইভ নেবেন, মিনিমাম আপনার 64 জিবি হইলে বেটার হয়। আমারটা হচ্ছে 16 জিবি, আপনারটা 64 জিবি হলেই বেটার। তো আমি পেন ড্রাইভটা নিলাম। তারপর আমি এটা আমার পিসির সাথে লাগিয়ে দিলাম। তো আমি আমার ল্যাপটপের সাথে সেটা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর এই পেনড্রাইভটা কিন্তু অটোমেটিক পেয়ে গেছে। কত জিবি? 16 জিবি। আপনি কিন্তু শিওর হতে হবে আপনি কাকে বুটেবল করছেন। আপনি কিন্তু ভুল করে আপনার পিসির হার্ড ডিস্ককে বুটেবল করতে যাবেন না। মনে রাখতে হবে এখানে কত জিবি আছে সেটা দেখবেন। এটা কত জিবি আছে? আমার 16 জিবি। তো 16 জিবি যেহেতু আপনার পেনড্রাইভের সাইজ, সো এটাই আপনার সেই কাঙ্ক্ষিত পেনড্রাইভ। এই যে বুট সিলেকশনে এখানে এসে যেহেতু উইন্ডোজ ইনস্টল দিবেন বা যা ইনস্টল দেন না কেন, সেটার আইএসও ফাইলটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে সিলেক্ট নামের অপশন আছে, সেখানে একটা ক্লিক দিলাম। সেখানে ক্লিক দেওয়ার পর বলতেছে আমার আইএসও ফাইলটা আমি কোথায় ডাউনলোড করছি। এখন আমি তো জানি আমার আইএসও ফাইল কোথায় ডাউনলোড করছি। আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে আইএসও ফাইলটা সিলেক্ট করে ফেলবেন। যেমন আমি এখানে কি ডেস্কটপে ডাউনলোড করে রাখছিলাম। এই দেখেন ডেস্কটপে আমার উইন্ডোজের আইএসও ফাইলটা আমি ডাউনলোড করে রেখেছিলাম। এখানে এটা সিলেক্ট করে আমি জাস্ট ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। বাকিগুলো এখানে যা আছে আপনি জাস্ট কিছু করবেন না, এটা যেরকম আছে এরকম থাক। এখন আমি যেহেতু এটাকে সিলেক্ট করলাম, তো এখন জাস্ট এটা স্ক্যান করতেছে। একটু আমরা একটু অপেক্ষা করি স্ক্যান করার জন্য, একটু সময় নেবে এটা। তো দেখেন আমারটা কিন্তু স্ক্যান একদম কমপ্লিট। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যা যেরকম আছে সেরকম থাক, আপনাকে এটা পরিবর্তন করতে হবে না। আমি তো বললামই আমি নেক্সট একটা ভিডিও আনবো বুটেবলের উপর, সেখানে আমি বুঝিয়ে দেবো এমবিআর কি, জিপিটি কি, ইউএফএ কি, তারপর আপনার লেগেসি বুট কি, তারপর আমি আলোচনা করবো আপনার বায়োস কি। সো এগুলো নিয়ে আমি নেক্সট একটা এক্সপ্লেনেশন ভিডিও আমি আনবো। এখন জাস্ট আপনারা আমি যেভাবে করছি সেভাবে কপি পেস্ট করে ফেলেন। এখানে জিপিটি আছে, জিপিটি এখানে ইউএফআই নন সিএসএম আছে, যেরকম আছে সেম থাকুক। আপনার এখানে পরিবর্তন করার কোনো দরকারই নেই। আপনি জাস্ট এখানে এসে স্টার্টে দিয়ে দেবেন। তো আমি স্টার্টে দিয়ে দিলাম। উইন্ডোজ 11 ইনস্টল দিতে গেলে অনেক বাধ্যবাধকতা আছে, অনেক
কিছু রেস্ট্রিকশন আছে সেগুলো বলতেছে, সেগুলো কি ওভারকাম করবে নাকি? আমি বলতেছি হ্যাঁ করুক, সমস্যা নাই। তারপর এখানে যে ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট, এগুলো আমার কিছু করার দরকার নেই, আমি জাস্ট এখানে দুইটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম। এজন্য কিন্তু আপনার পেনড্রাইভ যেটা সিলেক্ট করবেন এটা মনে রাখতে হবে আপনার পেনড্রাইভের জন্য কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট না থাকে, এমন একটা পেনড্রাইভ লাগাবেন যেন সেটা আপনার ফরম্যাট হয়ে গেলেও কোনো কিছু আসে যাবে না। তো এরকম আমি একটা পেনড্রাইভ লাগিয়েছি, আমি চিন্তা করে কিন্তু এটা লাগিয়েছিলাম। হ্যাঁ, তো আমি এটা ওকে দিয়ে দিই, তো আমি ওকে দিলাম। তারপর এই দেখেন আমার ডিলিটিং পার্টিশন, মানে কি আমার যে পেনড্রাইভের ভিতরে যা যা আছে সবকিছু কিন্তু ডিলিট করে ফেলতে, ডিলিট করে আপনার আইএসও ফাইলটা আছে সেটাকে একদম সুন্দর করে অপারেট করে আমার পেনড্রাইভে বুটেবল করে ফেলতেছে। তো বুটেবল করে একটু সময় নেই, আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে ওর বিস্তারিত কি কি করছে আপনি লগ দেখে ফেলতে পারেন। তো আমার এখানে লগ দেখাচ্ছে, এটা হতে 5 থেকে 7 মিনিট লাগতে পারে। যাদের পিসি একটু ভালো কোয়ালিটি তাদের আরেকটু ফাস্ট হইতে পারে, এক একজনের পিসির উপর ডিপেন্ড করে, বা আপনার আইএসও ফাইলটা কত বড় বা কত সাইজের তার উপরও কিন্তু ডিপেন্ড করে। তো আমরা একটু অপেক্ষা করি এটার জন্য। তো দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাও আমরা একটু চেক করে দেখি এটা কি আসলে কি বুটেবল হয়েছে কিনা। বুটেবল হয়েছে কিনা চেক করার জন্য আমি উইন্ডোজ প্লাস এক্স দিতে পারি। এক্স দেওয়ার পর সেখান থেকে আমি ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাই। এখন দেখেন এই যে রিমুভাল যে অপশনটা 14 জিবি দেখাচ্ছে, এটা হচ্ছে আমার পেনড্রাইভ। সো এই পেনড্রাইভে দেখেন CC/CC আসছে, তার মানে কি আমার এটা অলরেডি বুটেবল হয়ে গেছে। এখন এই পেনড্রাইভটা আমি খুলে নেব। এই যে পেনড্রাইভটা, এই পেনড্রাইভটা এখন আমি সেই পিসিতে লাগাবো যে পিসিতে আমি উইন্ডোজ ইনস্টল দিতে চাই। তো উইন্ডোজ ইনস্টল দিতে গেলে এরকম একটা বুটেবল পেনড্রাইভ লাগবে। তো এখন চলেন আমি এরকম একটা পিসিতে চলে যাই যে পিসিতে এই পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ ইনস্টল দেবো। আমার একটা স্টুডেন্ট 9 এর একটা আমি ল্যাপটপ পেলাম। 9 এখন বলো তোমার পিসিতে কি সময়? এটা তেমন ফাস্ট কাজ করে না, এবং আমি যখন ব্যবহার করি তখন একটা অনেক বেশি স্লো হয়ে যায়। তো আমি পাচ্ছি গ্রেট পিসের স্পিড আমি বুঝতে পারো, তো আমি যেন কাজটা যেন অনেক সুন্দর করতেছি। এই কথা শুনে আমি প্রথমে আমার ল্যাপটপটা চেক করলাম। ল্যাপটপ চেক করার পর আমি দেখতে গেলাম এখানে অনেক অপ্রয়োজনীয় কিছু ফাইল আছে, কিছু ভাইরাসও আছে, অপেরা কিছু আনওয়ান্টেড সফটওয়্যার ওর ইনস্টল হয়েছে ওর পারমিশন ছাড়া। কারণ উইন্ডোজ দেওয়ার আগে ওকে জিজ্ঞাসা করতে হবে যে ওর ল্যাপটপে কি কোনো গুরুত্বপূর্ণ ফাইল আছে কিনা। এই পেনড্রাইভটির মাধ্যমে আমি ওর কিছু গুরুত্বপূর্ণ ফাইল ছিল না, এই ফাইলগুলোকে আমি ব্যাকআপ করি। তো ব্যাকআপ করার জন্য আমি এখানে লাগাইলাম এটা। তো আমি এখানে ইউএসবি পার্টের দিকে লাগাইলাম। তো আমি দেখি আমারটাকে পাইছে কিনা দেখার জন্য আমি দিস পিসিতে চলে যাচ্ছি। পেনড্রাইভটা কিন্তু পাইছে নাকি, তার মানে আমার পেনড্রাইভটা রান হচ্ছে। এখন দেখতে হবে ওর ইম্পর্টেন্ট ফাইলগুলো কোথায় আছে। ইম্পর্টেন্ট ফাইলগুলো ওর ডকুমেন্টসের ভিতরে, এই দেখেন ওর ইম্পর্টেন্ট ফাইলগুলো। ফাইল ট্রান্সফার করতে হইলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে করতে হবে জিপ। এখন জিপ কিভাবে করতে হবে, জিপ করে আপনি সেটা যদি ফাইল ট্রান্সফার করেন সেটা একটু স্পিড একটু বেশি লেভেলের থাকে। তো আমরা জিপ করবো। তো জিপ করে কিভাবে, জিপ তৈরি করার জন্য ওনার ইম্পর্টেন্ট ফাইলগুলো এই দেখেন ওনার ইম্পর্টেন্ট ফাইল। তো আমি প্রত্যেকগুলো ওনার ইম্পর্টেন্ট ফাইলগুলো আমি সিলেক্ট করে ফেলছি। তো ওনার ইম্পর্টেন্ট ফাইলগুলো সিলেক্ট করার পর আমি এখানে রাইট ক্লিক দিলাম। রাইট ক্লিক দেওয়ার পর এই দেখেন সেন্ড টু নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে যাওয়ার পর কম্প্রেস জিপ ফোল্ডার, সেখানে একটা ক্লিক দেবো। সেখানে ক্লিক দেওয়ার পর দেখেন আমার কম্প্রেস হওয়া শুরু হয়েছে। তো আমরা কম্প্রেসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ইন্টার দেওয়ার পর দেখেন 9 ব্যাকআপ নামে এটা সেভ হয়ে গেছে। তো এটাকে আমি কি করব, আমার যে পেনড্রাইভটা আছে না, এই পেনড্রাইভে এটাকে আমি সরিয়ে নিব। আমার পেনড্রাইভটার এখানে কিছু জায়গা আছে, তো এখানে কিন্তু একটা খালি জায়গা আছে, আমি চাইলে এখানে ব্যাকআপ নামে রাখতে পারি। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডার ক্রিয়েট করে এখানে লিখলাম ব্যাকআপ লিখলাম। এখন আমি চাচ্ছি এই ব্যাকআপ নামের ফোল্ডারেই আমি ওর যে ব্যাকআপটা নিয়েছিলাম এই ব্যাকআপটা আমি রাখবো। আমাদের যে ব্যাকআপটা আছে এই ব্যাকআপটাকে টেনে এনে এই ব্যাকআপ ফাইলের যদি উপরে যাই, এই যে ব্যাকআপ নামের যে ফোল্ডার এখানে এসে যদি ছেড়ে দিই, তাইলে এই ব্যাকআপ নামের ফোল্ডার মোটান ফাইল ছিল, এই ফাইলগুলো এখানে স্টোর হয়ে যায়। তো দেখেন ওনার কিন্তু ব্যাকআপ একদম শেষ পর্যায়ে আমার কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। আপনাদের কোনো সময় উইন্ডোজ দিতে হয়, মেইন বিষয় হচ্ছে আপনি দেখতে পাবেন এটা কিসের। তো আমি দেখতে পাচ্ছি এটা এইচপি ল্যাপটপ। ওপেন হওয়া, এটা ওপেন হওয়াটাকেই বলে আপনার বুট। ওপেন হওয়াটাকে কি বলে, বুট বলে। তো আমি এখন চাচ্ছি কি আমার পেনড্রাইভ থেকে বুট হতে, এখান থেকে না। তো এখান থেকে আপনি ওপেন করেন, এখন কি হবে প্রবলেম হবে আপনার হার্ড ডিস্ক থেকে বুট হবে, আবার আপনার পেনড্রাইভ থেকে বুট। তো আপনার পেনড্রাইভ থেকে বুট করার জন্য কি করতে হবে, আপনি একটা পেনড্রাইভটা লাগাইতে হবে। তো আমি পেনড্রাইভটা লাগাইলাম। তো এটাকে বুট করার জন্য বুটেবল কি নামে একটা প্রত্যেক ল্যাপটপ বা প্রত্যেক পিসির মধ্যে এরকম একটা কি থাকে। তো আপনার ল্যাপটপের F9 হচ্ছে আপনার বুট কি, আর প্রাইস হচ্ছে F10। তো আমি যখন পিসিটা অফ করব, মানে রিস্টার্ট করব, তো যখন পিসি ওপেন হবে তখন কিন্তু বারবার আমার F9 চাপতে হবে। যদি F9 না চাপি তাহলে আমার কোথা থেকে বুট করবে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে। তো আমি এখান থেকে রিস্টার্ট দিয়ে দিচ্ছি। তো না এখানে সমস্যা কি, এখানে কিন্তু F9 স্কেপ বা বায়োস কি কোনোটাই কিন্তু কাজ করতেছে না। যেহেতু ওনার কাজ করতেছে না, তাহলে আমাদের অন্যভাবে এই ইউএসবিটা আমাদের অ্যাক্সেস করতে হবে। তো অন্যভাবে ইউএসবিটা অ্যাক্সেস করতে হলে আমাদের এখানে রাইট ক্লিক দিতে হবে। তারপর এখানে আপনার শাটডাউন এখানে গিয়ে রিস্টার্টের এখানে প্রেস করব। প্রেস করার আগে আমরা শিফটে একটা ক্লিক দেন। ক্লিক দেওয়া অবস্থায় আমরা রিস্টার্টে একটা ক্লিক। এই অবস্থায় দেখবেন একটা উইন্ডোজে একটা রিপেয়ারের একটা অপশন চালু হবে। সেখানে আপনি আপনার ইউএসবিটা অ্যাক্সেস করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ডিভাইস নামে একটা অপশন।
সেখানে একটা প্রেস দিব, দেওয়ার পর এখানে আমার কিন্তু ইউএসবিটা পেয়ে গেছে, এখানে একটা ইউএসবি জাস্ট আসবে, আপনি জাস্ট এখানে একটা প্রেস দিবেন, এখন দেখবেন আমার ইউএসবি থেকে বুট হবে। আপনাদের ক্ষেত্রে এটা হবে না, আপনারা জাস্ট ডিরেক্ট F9 F10 বা কেপের মাধ্যমে পেয়ে যাবেন। কিন্তু ওনার এখানে যেহেতু প্রবলেম হচ্ছে, আমি অন্যভাবে ওনার পেনড্রাইভটা অ্যাক্সেস করার চেষ্টা করলাম। এটা এখন ল্যাপটপের হার্ড ড্রাইভ থেকে কিন্তু আমার বুট হচ্ছে না, এটা এখন বুট হচ্ছে আমাদের পেনড্রাইভ থেকে। পেনড্রাইভে যে একটা বুটেবল ফাইল রাখছে না, সেখান থেকে বুট হচ্ছে। তো এটা বুট হওয়ার জন্য একটু সময় দিই আমরা। তো দেখেন এই পেনড্রাইভ থেকে কিন্তু রান হয়েছে। রান হওয়ার পর এরকম একটা অপশন আসছে, তো এখানে যেরকম আছে সেরকম রেখে আপনি জাস্ট নেক্সটে একটা ক্লিক দিবেন, কিছু করবে না। এখানেও যেরকম আছে আপনার কিবোর্ড লেআউট সেরকম রেখে আপনি জাস্ট নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখন বলতেছে আপনি কি ইনস্টল করবেন নাকি রিপেয়ার করবেন। আমি কি করতে চাই, ইনস্টল করতে চাই, তাই আমি কি করব, ইনস্টল করবো। এর জন্য আমি কি এখানে আই এগ্রি এভরিথিং উইল বি ডিলিটিং ইনক্লুডিং ফাইলস, আমার যা যা আছে আমি একদম ক্লিন একদম ইনস্টল দিতে। এর জন্য আমি এটা টিক চিহ্ন দিয়ে এখন জাস্ট নেক্সট দিয়ে দেবো। তো নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর ওরা আমার জন্য পুরো জিনিসটা প্রিপেয়ার করে দিবে। তো প্রিপেয়ার করে দেওয়ার পর আমার একটা আপনার লাইসেন্স টার্মস এগুলো আছে, আপনি চাইলে এগুলো পড়বেন, না হলে আমি এখানে ডিরেক্ট অ্যাকসেপ্ট দিয়ে দেবো। দেখেন আপনার পিসিতে কতটা আপনার পার্টিশন আছে, সবগুলো পার্টিশনের নাম আছে। এখন একটা একটা করে প্রত্যেকটা পার্টিশন আমি ডিলিট করে দেবো। এরকম প্রত্যেকটা পার্টিশন আমি ডিলিট করে দিচ্ছি। এখানে 100 MB একটা পার্টিশন আছে, এটাও ডিলিট করে দিই। সো আর কি নিচে আরেকটা 530 MB একটা আছে, এটাও ডিলিট করে দিব। যা যা আছে সবকিছু, কিন্তু ভুল করে আবার এটাকে রিমুভ দিবেন না। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, দেখেন 14 GB, এটা কিন্তু ভুল করে রিমুভ দিবেন। আর কি ইউএফআই এনটিপিএস এগুলাতে কিন্তু কিছু টাচ করার দোকানে, এগুলো হচ্ছে আপনার পেন ড্রাইভের। আপনার হার্ড ডিস্কটা হচ্ছে এই যে 238 GB, এটাই হচ্ছে আপনার হার্ড। এখন পুরো হার্ড ডিস্কে আমি চাচ্ছি উইন্ডোজটা দিয়ে দিই, তারপরে আমি চাইলে নিউ পার্টিশন আপনি খুলতে পারবেন। আপাতত আপনার পুরো হার্ড ডিস্কটাই উইন্ডোজ দেওয়াটা বেটার, যেহেতু এসএসডি মাত্র 238 GB আছে, পুরোটাই দিয়ে দেবো বেটার। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সট একটা ক্লিক দেবো। তো নেক্সট ক্লিক দেওয়ার পর আমি জাস্ট ইনস্টলে দিয়ে দিই। তো দেখেন আমার ইনস্টলেশন একদম শুরু হয়ে গেছে। এটা 100% পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মনে রাখতে হবে আমাদের চার্জিং কেবল এটা কানেক্ট রাখতে হবে, আর আমাদের পেন ড্রাইভটা কিন্তু কানেক্ট রাখতে হবে। এই পিসিকে কিন্তু সময় দিতে হবে। এখন আপনার এটা ধরা ছোঁয়ার দরকার নাই, ওকে? কারণ আমাদের পিসি আবার এটা রিস্টার্ট হচ্ছে। এখন যদি আমরা এটা খুলেও দিই তাহলে কোনো সমস্যা হবে না, কারণ এটার কিন্তু কাজ অলরেডি শেষ। তাও আমরা খুলছি না, একটু রিস্কি পারপাসে আগে দেখি কি দেখে, তারপর আমরা খুলবো। এটা ইনস্টলেশনের সময় বারবার রিস্টার্ট হবে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় না। তো এরকম ইন্টারফেস আসার পর পিএসডি আপনি এখানে বাংলাদেশও দিয়ে পারতেন। আমি এখানে এখন যেরকম আছে এরকম আমি জাস্ট ডিফল্টভাবে ইয়েস দিই, বুঝছেন? এখানে স্কিপ দিয়ে দিই। পেনড্রাইভটা এখন খুলে নিই। হ্যাঁ, পেনড্রাইভটা আমাদের দরকার নেই, পেনড্রাইভটা আমি খুলে নিলাম। এখন আপনাকে বলবে যে আপনি ওয়াইফাইটা কানেক্ট করার জন্য এখানে আরেকটা অপশন আছে, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটাতে ক্লিক করে দেবো। এই দেখেন বলতেছে আপনার নাম কি, তো আমি এখানে আপনার নাম লিখে দিই। তারপর আমি নেক্সটে দিই। নেক্সটে দেওয়ার পর বলতেছে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড দিব না, নেক্সটে দিয়ে দিই। তারপর বলতেছে লোকেশন অনেক কিছু আসবে, আমি জাস্ট এগুলা সবগুলা অফ করে দেবো। এগুলা কোনো কিছু অন রাখি না আমি পার্সোনালি, তো আমি এগুলা জাস্ট সবগুলাকে অফ করে দিই। অফ করে জাস্ট নেক্সটে দিই, অ্যাকসেপ্ট। ওকে, তো আপনারটা পুরোটা প্রসেস হবে। এই দেখেন দেখাচ্ছে আপনার একদম নতুন কম্পিউটার খোলার পর যেরকম দেখে, হাই গেটিং থিংস রেডি ফর ইউ। এখন আপনার ফাইনাল বুক পেয়ে চলছে, অলমোস্ট দেয়ার। এই দেখেন আপনার কিন্তু উইন্ডোজ 2 একদম কমপ্লিট। এখন আপনার প্রথম কাজ সেটিংটা ওপেন করবো। সেটিং ওপেন করার পর এখানে একদম লাস্টে যাবেন, লাস্টে গিয়ে উইন্ডোজ আপডেটে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে চেক ফর আপডেটে ক্লিক দিবেন। পরে আগে আপনি এখানে নেট কানেকশনটা করবেন, নেট কানেকশন করে চেক ফর আপডেটে একটা ক্লিক দিবেন। বুঝছেন কি বলছি? এটা হচ্ছে আপনার কাজ। এটা করার পর আপনি যদি আপডেট দিয়ে দেন, পুরো উইন্ডোজ কিন্তু আপনার পুরো রেডি। তো আমরা নাইমের যে ডেটাগুলো আমরা বেকার করেছিলাম, এগুলো তো এক্সট্রাক্ট করতে হবে। তো এগুলো এক্সট্রাক্ট করার জন্য কি আমরা এখানে আবার লাগিয়ে দেবো, এখানে লাগিয়ে দেন আপনি। হ্যাঁ, লাগানোর পর এরকম একটা পপ আপ আসলো, আমরা সেখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারবো চাইলে। তো এখানে আমি ওপেন ফাইল ভিউ এটা দিলাম। দেওয়ার পর আমি যে ব্যাকআপ রেখেছিলাম, ব্যাকআপ নামে একটা কিন্তু ফাইল এখানে অলরেডি আছে, দেখছেন? এনে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর ওনার যে ফাইলটা এখানে কিন্তু দেখা যাচ্ছে, আমি ওনার ফাইলটাকে আমি ডেস্কটপে কপি করে দেবো। পুরোটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে ওনার ফাইলটাকে আমি জাস্ট ডেস্কটপে এনে ছেড়ে দেওয়ার পর এটা কিন্তু হচ্ছে। এটাকে একটু সময় দিই আমরা, কেটে দিই পারলে। তো দেখেন ওনার কিন্তু ফাইলটা কিন্তু আমার পেনড্রাইভ থেকে কিন্তু আমি নিয়ে নিছি। তার মানে কি আবার এখন পেনড্রাইভটা খুলে নিলেও আমার সমস্যা হবে। ওকে, এটা খুলে নিলাম। এখন যে আপনার ফাইলটা, এই ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করব। যেহেতু জিপ করে দিয়েছিলাম, এটাকে কি করতে হবে, রাইট ক্লিক দিতে হবে। রাইট ক্লিক দেওয়ার পর এখানে কি দেবো, এক্সট্রা কল। আপাতত আমি ডেস্কটপে এই জিনিসটা করে দিচ্ছি। তো ডেস্কটপ অলরেডি এখানে সিলেক্ট আছে, এখানে থাক ডেস্কটপ। আমি জাস্ট এখানে কি করবো, এক্সট্রাক্ট একটা ক্লিক দিয়ে দিই। এখন এটা পুরোপুরি এক্সট্রাক্ট হচ্ছে। হ্যাঁ, তার মানে আপনার ডেটাবেস কিন্তু আপনার আছে, যায় নাই। তখন দেখেন আপনার যা যা ছিল, যত রকম ফাইল সবগুলা কিন্তু এখানে আছে।
ব্যবহারটা পুরোটা শেষ। দেখেন আপনার কিন্তু ফাইল কিন্তু আপনি পেয়ে গেছেন। তো এটাই হচ্ছে আপনি উইন্ডোজ দিয়ে কীভাবে ব্যাকআপটাও আপনি আপনার রাখবেন। ওকে, আশা করি উইন্ডোজ 11 ইনস্টল দেওয়া নিয়ে আর কোনো আপনাদের সমস্যা নাই। সমস্যা আরেকটা হইতে পারে, অনেকে কিন্তু চিন্তা করে যে আমি যে উইন্ডোজটা ইনস্টল দিলাম সেটা তো আমার অ্যাক্টিভেট করা না, অ্যাক্টিভেট কীভাবে করবেন এটা নিয়ে অনেকে চিন্তাতে ভুগেন। সো এটার জন্য আমি একটা নেক্সটে আরেকটা ভিডিও আনবো যে কীভাবে আপনারা উইন্ডোজ অ্যাক্টিভেট করতে পারেন একদম ইজি পদ্ধতিতে। সো সেটা আমি দেখাবো, আপনারা অপেক্ষায় থাকেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তো টিল দেন, গুড বাই।